বিরিয়ানি মানেই বাচ্চাদের ভালোবাসার খাবার, পছন্দের খাবার। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা রান্নার নতুন ভিডিও নিয়ে। রান্না করব বিফ দিয়ে বিরিয়ানি। বাচ্চারা আমি দেখেছি, খেয়াল করে যেখানেই শুনি সব বাচ্চারাই বিরিয়ানি খেতে পছন্দ করে। আমার বাচ্চারাও ব্যতিক্রম না। মানে ওদের দেখা যায় সারা সপ্তাহে যদি 2 দিন 3 দিন বিরিয়ানি দেওয়া যায়, তারপরেও মনে হয় খেয়ে বিরক্ত হবে না। তারপরে অত তো ঘন ঘন রান্না করা হয় না। যাই হোক, কথায় কথায় বিরিয়ানিটা পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম। প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে আর ঘি দিয়ে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেকের বেশিটা উঠিয়ে নিলাম। আর বাকিটার মধ্যে সব মশলা সুন্দর করে আমি একদম লিকুইড করে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে একসাথে। এখানে আছে আদা, রসুন, কাঁচামরিচ, কাজু বাদাম আর বিরিয়ানিতে দেওয়ার জন্য যেসব মশলা ব্যবহার করা হয় সেগুলোই দিয়ে পেস্ট করে নিয়েছি। আর সাথে গোটা একটা রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটও দিয়ে নিলাম। আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় আমি নিজস্ব করেও কিছু বিরিয়ানির মশলা বেটে দিই, আবার রাঁধুনিরটাও দিই। শুধু রাঁধুনিরটা দিয়ে রান্না করি না। এখন দিয়ে নিলাম আবারও একটু এক্সট্রা আদা রসুন, শুধু আলাদা বাটা। মশলাটা সব কিছু দিয়ে কষাতে হবে খুব ভালো করে। স্বাদ মতো লবণ দিলাম, একটু মরিচের গুঁড়াও দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি টক দই। বিরিয়ানি রান্না করার সময় আমার কাছে মনে হয় টক দইয়ের পরিমাণটা আমার একটু বেশি দিলে মাংসটা, মানে বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটা খেতেও মজা হয়, আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই টক দইটা এতটা ভালো এবং ফ্রেশ ছিল, একদম মোমের মতো, খুবই সিল্কি স্মুদি একটা টক দই। মশলাটা এখন ঢেকে দিয়ে অনেকটা সময় নিয়ে ভালোভাবে কষাবো। এই তো মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন ছোট ছোট পিস করে কেটে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি। সব মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে এখন মাংস কষানোর পালা। বেশি পরিমাণে টক দই দিয়েছি, আর অল্প আছে, মাঝারি আছে, অনেকটা সময় নিয়ে রান্না করলে মাংস এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। অনেকটা সময়, মানে অনেক বেশি আলাদা করে সিদ্ধ করতে হবে না। মাংস সিদ্ধ হয়ে গেলে এখন আমি চালও দিয়ে নিয়েছি। আমার আসলে চাল দেওয়ার সময় ক্যামেরাটা কীভাবে জানি পজ হয়ে গিয়েছিল, এই কারণে চাল দেওয়ার ক্লিপটুক আসেনি। মাংসের সাথে মিশিয়ে চাল আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, ভুনে নিচ্ছি। আমি এইভাবে বিরিয়ানিটা রান্না মানে আগে করতাম না। এখন শর্টকাটে রান্না করার জন্য মাংসর সাথেই চালটা কষিয়ে নিই, ভুনে নিই। আগে আমি চাল আলাদা রান্না করতাম, মাংস আলাদা রান্না করে পরে একসাথে মিক্স করে দিতাম। এভাবেও খারাপ হয় না, কয়েকবার রান্না করে দেখেছি। এই কারণে এখন দেখা যায় যে শর্টকাট এটা করা যায়, এটাকেই বেছে নিয়েছি, এই পথটাকেই। পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছিলাম একদম মেপে। একদম ফুটন্ত পানি দিয়ে নিলাম। বিরিয়ানি রান্না করাটা খুবই ইজি, তারপরেও আমরা মাঝে মধ্যেই আলসেমি করি, বাচ্চাদের রান্না করে দিতে চাই না, বিশেষ করে আমি। কত সহজে অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা হয়ে গেল, তারপরেও আমি অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে রান্না করি। দিয়ে দিলাম 1 মুঠ কিশমিশ আর 1 মুঠ কাঁচামরিচ। সব উপকরণই দেওয়া শেষ। এখন পানিটা শুকিয়ে গেলেই, গায়ে গায়ে চলে আসলে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে বিরিয়ানি। এই তো পানিটাও শুকিয়ে আসছে, গায়ে গায়ে চলে আসছে। এখন দমে দিতে হবে। আর একদম পানি আমি মেপে দিয়েছিলাম, খুব সুন্দর ঝরঝরে হবে বিরিয়ানিটা। দমে দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, উপরেরগুলো নিচে দিতে হবে, নিচেরগুলো উপরে উঠাতে হবে। যা সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
কেওড়া জল আমি ব্যবহার করব না, সামান্য একটু ঘি উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি। রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে কেওড়া জলের ফ্লেভার থাকে, এই কারণে আমি আলাদা করে আর দিলাম না। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।